সেপ্টেম্বর 2024 থেকে আবেদনের সময় তো খুবই কাছাকাছি বা শেষের দিকে। যদি আমি এখন অ্যাপ্লাই করি তাহলে কি 100% স্কলারশিপ সহ অ্যাডমিশনের সুযোগ আছে কিনা? আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কনসালটেন্সি। আজকে একটু কথা বলবো লাস্ট মোমেন্ট সেপ্টেম্বর টেকের, যে আপনি এখনও যদি চিন্তা করে থাকেন আপনি অ্যাপ্লাই করবেন, এখন অ্যাপ্লাই করলে আপনি কীভাবে চায়নাতে 100% স্কলারশিপ সহ অ্যাডমিশনের সুযোগ পেতে পারেন। তো জানি চায়নাতে নর্মালি একটাই সবথেকে বড় ইনটেক সেপ্টেম্বর টেক, এই ইনটেক নিয়ে সবথেকে বেশি কথা বলি আমরা। এই ইনটেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বা সকল ইউনিভার্সিটি যদি বলি অ্যাডমিশন ওপেন রাখে এবং সর্বোচ্চ সংখ্যক কোটা নিয়েই ওপেন রাখে, এবং তাদের হাতে যত স্কলারশিপ বা ফান্ডিং থাকে চেষ্টা করে সেই ফান্ডিংয়ের পর্যাপ্ত পরিমাণ তার স্টুডেন্টকে দিতে। চায়না একটা বাজেট নিয়ে আগাচ্ছে এবং শিক্ষাখাতে সে বাজেটটা কিন্তু সেটা এমন না যে আপনাকে দিবে না, আপনি যদি সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন অবশ্যই আপনাকে কিন্তু ভার্সিটিগুলো বাজেট দিবে। তো এখন কীভাবে আগাচ্ছে, এখনও যেহেতু জুন মাস, এখন জুন মাস, এই মাসের মধ্যে ধরে রাখতে হবে টপ পাবলিক ইউনিভার্সিটির আপনার কিন্তু ডেডলাইন ক্লোজ হয়ে যাবে। যদি আপনার পছন্দের কোনো ভার্সিটি থাকে, যদি মনে হয় ওই সাবজেক্টটা ভালো, তাহলে কিন্তু আপনাকে একটু আর্লি অ্যাপ্লাই করতে হবে। যদি আর্লি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে হয়তো বা আপনি ভার্সিটি পাবেন, সাবজেক্টও পাবেন, হয়তো ভালো স্কলারশিপ পাবেন না, হয়তো স্কলারশিপ পাবেন, হয়তো ভালো ভার্সিটি ভালো সাবজেক্ট পাবেন না। তো আপনি কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনি কিন্তু অনেক বড় একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনি চাইলে আপনার ক্যারিয়ার ভালো একটা ভার্সিটি করতে পারেন, আপনি চাইলে আপনার প্রোফাইলটা ভালো করতে পারেন, চাইলে আপনি যদি লেট করেন আলটিমেটলি ক্ষতিটা আপনার। যেহেতু দেশের বাইরে যাচ্ছেন, অলওয়েজ চেষ্টা করবেন ভালো ভার্সিটিতে পড়াশোনা করার, ভালো সাবজেক্টে ভালো স্কলারশিপ। যদি স্কলারশিপ পাইলে ফান্ডিংয়ের প্রবলেমটা থাকে না, স্কলারশিপ না পাইলে ফান্ডিংয়ে একটা টেনশন কাজ করে পরিবার থেকে। যেহেতু আমরা চায়নাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি, মধ্যবিত্ত স্টুডেন্ট আমরা যাই বা স্বপ্ন দেখি, তো সেক্ষেত্রে আমার বা আমার পরিবারের জন্য কিন্তু ফান্ডিং অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো সেখানে স্কলারশিপ পাইলে কিন্তু যেমন প্রেশারটা পরিবারের কমে, বিষয়টা কিন্তু আপনারও কমে। তো এখনও অনেক সময় আছে, এখনও যদি চান আপনি চাইলে আপনার পেপারসগুলো রেডি করে চাইলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন। যদি মনে হয় আপনি এই কাজগুলো পারেন না, আপনি চাইলে আমাদের এক্সপার্ট টিমের সাথে সহায়তা নিতে পারেন। আমাদের এক্সপার্ট টিম খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে আপনার অ্যাপ্লিকেশন সময় শেষ করবে এবং অ্যাডমিশন শেষ করতে পারবে। বাট একটা কথা জাস্ট বলে দেবো যে কখনোই ভাববেন না আপনার প্রোফাইলে যদি কেউ কাজ করে সে ব্যক্তি বা তার যোগ্যতাই আপনাকে স্কলারশিপ দিচ্ছে। বিদেশে উচ্চশিক্ষাতে কখনোই আসলে অ্যাডমিশন স্কলারশিপ কখনোই কোনো ব্যক্তি বা এজেন্সি হাতে থাকে না। অনেকে হয়তো এখানে অনেক কথা বলে যে সিট কেনা আছে, বাসের সাথে সম্পর্ক ভালো, এইটা ওইটা, টিচার্স কোটা, এই কোটা, এইগুলো টোটালি মিথ্যা কথা। যদি কেউ এই কথাগুলো বলে তার থেকে একটু দূরে থাকবেন। বিদেশে ভার্সিটিগুলো কখনোই সিট বাণিজ্য করে না, সম্পর্ক তো আমাদের সাথেও ভালো, কিন্তু যদি কোনো লো প্রোফাইল আসে আমরা কখনোই তাকে কিন্তু ফুল স্কলারশিপ কমিটমেন্ট করি না। যদি সিট কেনে থাকবে তাহলে তো আমি এখানে কলাগাছে ভর্তি করাতে পারবো, আমি তো এখানে তাই লো প্রোফাইল হাই প্রোফাইল তো কোনো ফ্যাক্ট নাই। বাট আমরা এর সাথে কথা বলে তার তার প্রোফাইল দেখে কেমন স্কলারশিপ হতে পারে আমরা সেভাবে অ্যাপ্লাই করি। হয়তো বা অনেকের লো প্রোফাইল আছে, সেক্ষেত্রে হয়তো বা সে ফুল স্কলারশিপ পাবে না, কিন্তু তার ইচ্ছে সে ভালো ভার্সিটিতে পড়বে। আমরা তখন তাকে ফুল স্কলারশিপ বাদে ট্রাই করি ভালো ভার্সিটিতে সিট কনফার্ম করার জন্য। হয়তো একজনের ভালো রেজাল্ট আছে, বাট তার ফুল স্কলারশিপ দরকার, তো আমরা চেষ্টা করি তাকে ফুল স্কলারশিপে তাকে আমরা মাল্টিপল অ্যাপ্লাই করার জন্য। আবার এমন হয় না যেন একটাতে অ্যাপ্লাই করে বসে থাকলেন, আলটিমেটলি আপনার অ্যাডমিশনের কোনো রকম আপডেট দিল না, ইনটেক মিস হয়ে গেলো। অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে মাল্টিপল অপশন রেখে। এইভাবে অ্যাপ্লাই করবেন, টপ র্যাঙ্ক 2টা বা 3টা ভার্সিটি রাখবেন, মিডিল র্যাঙ্কে 2টা 3টা ভার্সিটি রাখবেন, লো র্যাঙ্কে 2টা 1টা ভার্সিটি রাখবেন। তো এইভাবে কাজ করলে কী হয়, আলটিমেটলি ইনটেক মিস হয় না, কোনো না কোনো জায়গা থেকে অ্যাডমিশন চলে আসে। তখন যখন আপনার হাতে 2-3টা অ্যাডমিশনটা চলে আসবে তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনি কিন্তু ডিসাইড করতে হবে যে আপনি কোথায় যাবেন। হাতে একটা অপশন থাকলে কিন্তু ডিসিশন নেওয়ার কিন্তু চান্সেস খুবই কম থাকে, অ্যাডমিশন হওয়ার চান্সেস কম থাকে। বাট যদি 4-5টা মাল্টিপল অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু চান্সেস বেশি থাকে। তো অবশ্যই এইভাবে চিন্তা করবেন। আপনি চাইলে এখনও ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন, চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এক্সপার্ট টিম আছে, অ্যাপ্লিকেশন টিম আছে এক্সপার্ট, যারা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনের কাজটা আপনাকে সহায়তা করবে। চাইলে ডকুমেন্টগুলো পাঠাতে পারবেন, পাঠায় তাদের সাথে ডিটেলস কথা বলে নেবেন। অফিসে ঈদের পরে অফিস খুললে দেখা গেছে আপনার হাতে 4-5টা অ্যাডমিশনটা চলে আসছে। যেহেতু এখন লাস্ট মোমেন্ট ভার্সিটিগুলো এখন কুইক রেসপন্স করছে, এখন এমন না যে লেট রেসপন্স। এখন হয়তো বা আমরা যেমন গতকাল অ্যাপ্লাই করছি, আজকে আমরা আপডেট পাচ্ছি, 3 দিন আগে অ্যাপ্লাই করে আজকে আমরা অ্যাডমিশন লেটার পাচ্ছি। যেহেতু হাতে সময় কম, এখন আর সিদ্ধান্ত নেওয়ার সময় নাই। এখন আপনাকে সিদ্ধান্ত অলরেডি ফিক্সড করতে হবে, আপনাকে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। আমরা রিসেন্টলি কিছু অ্যাপ্লিকেশন পাচ্ছি যে স্টুডেন্ট যেহেতু ছুটিতে চলে গেছে দেশের গ্রামের বাসায় চলে গেছে, সে ফাইলগুলো আমাদেরকে পাঠাচ্ছে অনলাইনে, আমরা প্রসেসিং করে দিচ্ছি। ঈদের পরে তারা হয়তো বাকি কাজগুলো প্রসিডিউরগুলো শেষ করবে। আপনি চাইলে সময় নষ্ট করে এখন এই কাজগুলো করতে পারেন, আমাদের এক্সপার্ট টিম আপনাকে টোটাল হেল্প করবে। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।